So last week we started to see what are the four pillars of the Lord's recovery. আমরা গত সপ্তাহে দেখার চেষ্টা করেছি প্রভুর পুনরুদ্ধারের যে চারটি স্তম্ভ। So last week we covered truth. গত সপ্তাহে আমরা সত্য নিয়ে আলোচনা করেছিলাম। Today we will cover life. আজকে আমরা জীবন নিয়ে কথা বলবো। When we talk about life here, that life is not our human life. আমরা যেই জীবন নিয়ে কথা বলবো এই জীবন কোনো মানবীয় জীবন নয়। As we mentioned last week, our human life has many defects. আমরা গত সপ্তাহে বলেছি যে আমাদের মানবীয় জীবনে অনেক ধরনের ত্রুটি রয়েছে। So God's life is uncreated life. ঈশ্বরের জীবন হচ্ছে অসৃষ্টি জীবন। But our life is created by God. আমাদের এই জীবন ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে। When God created Adam, He placed Adam before two trees. ঈশ্বর তিনি আদমকে সৃষ্টি করে সেই বাগানে দুটি গাছের সামনে স্থাপন করেছিলেন। As we are all of us familiar to this story. আমরা সবাই এই ঘটনা জানি। In Genesis chapter 2, আদিপুস্তক 2 অধ্যায় we can see two trees. সেখানে আমরা দুটি গাছ, দুটি বৃক্ষ দেখি। The first tree is the tree of life. একটি বৃক্ষ হচ্ছে জীবন বৃক্ষ। The second tree is the tree of knowledge of good and evil. আরেকটি বৃক্ষ অর্থাৎ দ্বিতীয় বৃক্ষটি হলো সে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ। God wanted man to take the tree of life. ঈশ্বর চেয়েছিলেন মানুষ যেন ওই জীবন বৃক্ষের ফল খায়। Instead of taking the tree of life, man took a wrong tree. কিন্তু মানুষ এই জীবন বৃক্ষের ফল না খেয়ে অন্য আরেকটি ফল খায়। So we can see in the Bible there are two lines. আমরা বাইবেলে দুটি লাইন দেখি। The first line is line of life. প্রথম যে রেখাটি হলো সেই জীবনের রেখা। And second line is the line of death. আর দ্বিতীয় যে রেখাটি সেই রেখাটি হলো মৃত্যুর রেখা। Actually, line of life or tree of life is very simple. এবং জীবন রেখাটি মানে হচ্ছে সেই জীবন বৃক্ষের রেখা, এটা খুবই সাধারণ। But as you see, the second tree, even from the name, is complicated. Tree of knowledge of good and evil. কিন্তু দ্বিতীয় রেখাটি হচ্ছে মৃত্যু, এটি নাম থেকে বোঝা যায় এটা কতটা জটিল। সে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ। We may think the second tree is bad, really evil tree. আমরা মনে করি দ্বিতীয় রেখাটি খুবই খারাপ। But the Bible didn't say the tree of knowledge of evil. কিন্তু আমাদের প্রভু যীশু বলেছেন বাইবেলে যে এই জীবন ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ হচ্ছে সেই মন্দ। We have to remember good, the tree of knowledge of good and evil. Good, there's good. আমাদের এই ভালো মন্দ জ্ঞানের বৃক্ষে একটি শব্দ মনে রাখতে হবে, সেই শব্দটি হলো ভালো। But good tree is not God tree. We need God. এটি ভালো বৃক্ষ কিন্তু এটি ঈশ্বরের বৃক্ষ নয়। Many people, they try to be better, try to improve themselves. অধিকাংশ মানুষ তারা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায়। But apart from God, apart from the tree of life, everything is in the principle of the tree of knowledge of good and evil.
ঈশ্বরবিহীন অর্থাৎ সেই জীবন বৃক্ষ ছাড়া যদি আপনি নিজেকে ভালো তৈরি করতে চান, সেটি হবে আপনার সে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষের অনুসারী। So man wants knowledge, তাই মানুষ man wants doctrine, মতবাদে বিশ্বাসী ছিল, but God wants us to have life. কিন্তু ঈশ্বর তিনি আমাদের তার জীবন দিতে চান। When man took this wrong tree, man got poisoned. আর মানুষ যখন এই ভুল বৃক্ষের ফল খেলো, তখন এই মানুষের মধ্যে সে বিষ ঢুকে পড়লো। When man took the tree of knowledge of good and evil, man actually took Satan as his person. যখন থেকে মানুষ সে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষের ফল খেলো, তখন থেকে মানুষ শয়তানকে নিজের ব্যক্তি হিসাবে গ্রহণ করেছিল। So sin entered into human being. তখন থেকে পাপ মানুষের মধ্যে প্রবেশ করেছিল। Sin causes many problems. এবং পাপ অনেক সমস্যা সৃষ্টি করে। The biggest problem men suffer, experience is death. এবং এই পাপের ফলে বড় একটি সমস্যা, সেটি হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। We may think when our life finish, we will see death, we will have death, but actually in our daily living, we experience this death. আমরা অনেক সময় মনে করি আমাদের যখন সময় ফুরিয়ে যাবে, যখন মৃত্যু হবে, শেষ হয়ে যাবে, কিন্তু কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই মৃত্যুকে সবসময় অভিজ্ঞতা গ্রহণ করছি। We call this byproducts of death. তো আমরা মনে করি এই যে যন্ত্রণা, এটি হচ্ছে সে মৃত্যুর উৎপাদন। Such as depression, যেমন oppression, ধরেন আপনার দুশ্চিন্তা, anger, আপনার রাগ dissatisfaction, এবং অসন্তোষ impatient, এবং অধৈর্য gloomy, gloom, এবং বিষণ্ণতা and lifeless, এবং জীবনবিহীন জীবনযাপন। impotent, like John chapter 5, impotent men, right? এবং যোহন পুস্তকে We have to overcome byproducts. তাই এই মৃত্যুর এই সমস্ত দিকগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। I need to mention another few things, such as darkness. আমি আরেকটি বিষয় Darkness. উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে অন্ধকার। অন্ধকার। We may think, oh, what do you mean? I'm in the light. আমি এর মাধ্যমে বলতে চাই সেটি হচ্ছে আলো। But I'm not talking about artificial light or natural light. আমি কিন্তু এই আলো কোনো কৃত্রিম আলোর কথা বলছি না, আমি এটি সত্যিকারের আলোর কথা বলছি। In the eyes of God, if we are not in the divine light, we are in darkness. ঈশ্বরের চোখে যদি আমরা সে স্বর্গের আলোতে বাস না করি, এর মানে হচ্ছে আমরা সে অন্ধকার আলোতে বাস করছি। So, in that sense, we can say we are blind. আমরা সেই দৃষ্টিতে এই আলো বলছি। The God of this age blinded all men, so they cannot see the divine glory. এই যুগে মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, তারা সে স্বর্গের মহিমা তারা দেখতে পায় না। Every man wants solution. What is a solution? এবং প্রত্যেকটি মানুষ চায় সমাধান। কিসের সমাধান? What is the solution to solve this problem? এই সমস্যাগুলোর সমাধান কি? Problem of money, problem of anger management, অর্থের সমস্যা, আপনার রাগ নিয়ন্ত্রণের সমস্যা। We want the way how to overcome this kind of impatience.
আমরা এই ধরনের ঐশ্বর্য বিষয়গুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি। God's way to approach this kind of problem is totally different from our understanding. কিন্তু আমরা যেভাবে চেষ্টা করি এগুলো থেকে উত্তীর্ণ হওয়ার, সে মানবীয় দিক থেকে ঈশ্বরের দেওয়া উপায়গুলো সম্পূর্ণরূপে ভিন্ন। The last Adam didn't become problem solving spirit. তো শেষ আদম হচ্ছে কখনো এই সমস্যা সমাধানকারী আত্মা হননি। Last Adam became the life-giving spirit. কিন্তু জীবনদায়ক আত্মা, শেষ আদম তিনি জীবনদায়ক আত্মা হয়েছেন। So we can say what we lack is not kinds of solution. তো আমাদের মধ্যে যে ঘাটতি সেটা সমাধানকারীর উপায়, সেটার না, বরং জীবনের ঘাটতি। Everywhere we can see a lot of different principles. What is the principle? প্রত্যেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আমরা নীতিমালা দেখি। Rather we pursue and seek after a life, we try to have some kind of a method. বরং আমরা জীবনের পেছনে অন্বেষণ না করে আমরা বরং নিজেরাই ভিন্ন ভিন্ন পদ্ধতি আমরা তৈরি করি। That's why God became a man. যে এই জন্যই ঈশ্বর মানুষ হয়ে এসেছিলেন। God became flesh. ঈশ্বর মানুষ হয়েছিলেন। And this flesh became the life-giving spirit. এবং এই মানুষ তিনি জীবনদায়ক আত্মা হয়েছিলেন। So we can say Christ as life is the reality of the tree of life. তাই আমরা বলতে পারি জীবন, খ্রিস্ট জীবন রূপে সেই জীবন বৃক্ষের বাস্তবতা। In the middle of garden, there was the tree of life. এবং সে এডেন বাগানের মাঝখানে সে জীবন বৃক্ষ ছিল। And the center of this universe is the tree of life. এবং এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু হচ্ছে এই জীবন। People want Jesus to perform miracles. তাই লোকেরা সবসময় সেই যিশুর কাছ থেকে আশ্চর্য জিনিস দেখতে চাইতো। But Jesus wanted to give life to people. কিন্তু যিশু বরঞ্চ তাদের জীবন দিতে চেয়েছিলেন। Miracle is like knowledge puffs up, P-U-F-F, puffs up. এই ধরনের আশ্চর্য অলৌকিক কাজ মানুষের জ্ঞানকে আরো বেশি বড় করে তোলে। But God, as love and life, builds up. কিন্তু ঈশ্বর হলেন জীবন ও প্রেম। So at the end of Bible, we see two ends. আমরা বাইবেলের শেষ দিকে দুই ধরনের সমাপ্তি আমরা দেখি। The tree of life will become the New Jerusalem. আমরা দেখি প্রথম সমাপ্তি হলো জীবন বৃক্ষ সেই নতুন জেরুসালেম রূপে পরিণত হয়েছে। But the destination of the tree of knowledge of good and evil is the lake of fire. কিন্তু সেই ভালো মন্দ জ্ঞানের বৃক্ষের শেষ পরিণতি হচ্ছে সেই নরকের আগুন। We know God so loved the world. তিনি এত জগৎকে ভালোবাসলেন, So he gave his only begotten son. এই জন্য তিনি তার একমাত্র পুত্রকে তিনি দিয়েছিলেন। Not for us to appreciate as miracle performer. তিনি তার পুত্রকে অলৌকিক কাজ সাধনের জন্য তিনি প্রেরণ করেননি, but for us to receive him as eternal life. যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি, এই জন্য তিনি তার পুত্রকে পাঠিয়েছিলেন। So we can say life is the goal of God's creation. এখন আমরা বলতে পারি জীবন হচ্ছে ঈশ্বরের এই সৃষ্টির লক্ষ্য। I already mentioned, right? We have problem of sin. আমি ইতিমধ্যে বলেছি আমাদের সে পাপের সমস্যা রয়েছে। When we took
our forefather took a wrong tree, sin entered and corrupted tripartite of men. আমাদের পূর্বপুরুষরা ভুল বশত এবং সে ভালো মন্দ বৃক্ষের ফল খাওয়ার কারণে সে পাপ এই ত্রিধারী অংশধারী মানুষের মধ্যে সে পাপ প্রবেশ করেছিল। Jesus came to remove this problem. কিন্তু যিশু এসেছিলেন এই পাপ আমাদের থেকে দূর করতে। So his death has two aspects. এবং তার মৃত্যুর দুটি দিক রয়েছে। The negative aspect is that redeeming aspect. তার দ্বিতীয় খারাপ দিক হচ্ছে আমাদের সে উদ্ধার দিক। Positive aspect is life releasing aspect. আর এর মৃত্যুর ভালো দিক হচ্ছে জীবন প্রদানের দিক। He shed his precious blood to redeem us, to solve our problem of sins. আমাদের পাপের সমস্যা দূর করবার জন্য তিনি তার মহামূল্যবান রক্ত তিনি ঝরিয়েছেন। And he released his life. তারপরে তিনি জীবন তিনি আমাদের মধ্যে দিয়েছেন। We know that unless God's righteous requirements is met, God cannot forgive us. আমরা জানি ঈশ্বরের যে ধার্মিকতার অনুসারে খ্রিস্ট না আসলে সেটা পূরণ হতো না। When we take Christ as our righteousness, কিন্তু আমরা খ্রিস্টকে সে আমাদের ধার্মিকতা হিসাবে আমরা নিয়েছি। the first thing we can enjoy and experience is forgiveness of our sins. তারপরে আমরা আমাদের সে পাপের ক্ষমা আমরা লাভ করি। Our sins must be washed away. আমাদের পাপ অবশ্যই ধৌত হতে হবে। And then in that way we can be justified. যখন আমাদের পাপ ক্ষমা হয় তখনই আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হই। No, we can be reconciled to God. আমরা ঈশ্বরের সাথে আবার পুনর্মিলিত হই। And then positionally we can be moved to God. That is positional sanctification. এবং অবস্থানগতভাবে আমরা ঈশ্বরের সাথে আবার এক হই। From that point, based upon this, we now enjoy his organic salvation. এর উপর ভিত্তি করে এখন আমরা তার জৈবিক যে পরিত্রাণ সেটাকে আমরা অভিজ্ঞতা করছি। His organic salvation is pretty much related to life. এই জৈবিক যে পরিত্রাণ এটি জীবনের সাথে সম্পর্কিত। We receive this life into our spirit. আমরা এই জীবন আমাদের আত্মাতে আমরা পেয়েছি। Then we can be regenerated. তারপরে আমরা আবার পূর্ণ জন্ম হয়েছি। And this life sanctifies us. এবং এই জীবন আমাদেরকে পবিত্র করে তোলে। This life renews us. এই জীবন আমাদের নতুন করে তোলে। This life transforms us. এই জীবন আমাদের রূপান্তর বদলে দেয়। This life enables us to be conformed to the image of the firstborn Son of God. আর এই জীবন ঈশ্বরের সে প্রথমজাত পুত্র তার সমরূপ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। Finally, our body will be redeemed. এবং অবশেষে আমাদের এই দেহ পরিপূর্ণভাবে পরিত্রাণ পাবে। We will experience full of life in our tripartite being. তখন আমাদের এই ত্রিঅংশ আমাদের সম্পূর্ণ সত্তা তখন পরিত্রাণ লাভ করবে। That is actually glorification. আর সেই ধাপে হচ্ছে আমরা বলছি সেটাকে গৌরবান্বিত। God is in Christ. ঈশ্বর তিনি খ্রিস্ট হয়েছেন। And life is God himself in Christ. এবং জীবন নিজেই খ্রিস্ট। But this Christ is now spirit.
এবং এই খ্রিস্ট এখন আত্মা হয়েছেন। And from the throne of God, the life, this life flows. এই ঈশ্বরের সিংহাসন থেকে এই জীবন প্রবাহিত হয়। When we experience and enjoy this life, we become satisfied. যখন আমরা এই জীবন উপভোগ করি এবং অভিজ্ঞতা লাভ করি, তখনই আমরা সন্তুষ্ট হয়, So পরিতৃপ্ত হয়। we have to enjoy this flow of life. তাই আমাদের এই জীবনের প্রবাহকে আমাদের আনন্দ করতে হবে। So life is called তাই জীবন মানে হচ্ছে ঈশ্বর God in Christ, as spirit. এবং ঈশ্বর জীবন রূপে খ্রিস্টের মধ্যে আত্মা রূপে। So the spirit is life. এবং সে আত্মা জীবন নিজেই। The Lord in John chapter 6 actually urged and he uttered his disciples, you must eat me. তিনি যিশু শিষ্যদের বলেছিলেন, তোমাদের অবশ্যই অবশ্যই আমাকে খেতে হবে। He introduced himself, I am the bread of life. তিনি নিজেকে রুটি হিসেবে শিষ্যদের মাঝে উপস্থাপন করেছিলেন। I am the living bread. আমি সেই জীবন্ত রুটি। If we want to be living and active, we must eat the living bread. আমাদের যদি সক্রিয়ভাবে এবং জীবন্তভাবে যদি বাস করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই জীবন্ত রুটি খেতে হবে। John chapter 1, I love this verse. In him was life. যোহন 1 অধ্যায়, তার মধ্যে জীবন ছিল। And this life is light of men. আর এই জীবন মানুষের আলো। This light as life overcomes darkness. এবং এই জীবনের আলো সমস্ত অন্ধকারকে জয় করে। When we receive this life, we receive light. যখন আমরা এই জীবন লাভ করি, তখনই আমরা সে আলোকে লাভ করি। By receiving this life, we are not in darkness. যখন আমরা এই আলো পাই, তখনই আমরা আর অন্ধকারে থাকি না। If we have no this life or no enjoyment this life, spontaneously we are in darkness. আমরা যদি পর্যায়ক্রমে এই আলোকে যদি আমরা আনন্দ না করি, এর মানে হলো আমরা অন্ধকারে বাস করছি। The Lord said, the word which I have spoken to you are life and are spirit. প্রভু বলেছেন, আমি যেই সব কথাগুলো বলছি এটি হচ্ছে আত্মা ও জীবন। So if we need life, we have to come to the word of God. আমাদের যদি জীবনের দরকার হয়, তাহলে তার বাক্যে আমাদের আসতে হবে। The word feeds us, nourishes us, at the same time gives light to us. এই বাক্য আমাদের পরিতৃপ্ত করে, আমাদের পরিচর্যা করে এবং একই সাথে এটি আমাদের আলো দান করে। The word is the embodiment of the triune God. এটি হচ্ছে সে তৃতীয় ঈশ্বরের প্রতিমূর্তি। So when we have this word, we become luminaries, shining members of the body. যখন এই বাক্য আমাদের মধ্যে থাকে, তখনই আমরা সেই উজ্জ্বল তারা হয়ে উঠি এই দেহের প্রত্যেকে। We are the sons of light. আমরা হচ্ছে সে আলোর পুত্র। Because we receive life of God. কেননা আমরা সেই ঈশ্বরের জীবন পেয়েছি। Life of God is light, divine light. ঈশ্বরের জীবন হচ্ছে সেই স্বর্গীয় আলো। One of very important functions of the church is to shine the word in darkness. We have to shine forth.
মণ্ডলীর মণ্ডলীতে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আলোকিত করা, অন্ধকারকে আলোর মধ্য দিয়ে দূরীভূত করা। The world, people in the world, they are in darkness. জগতের মানুষেরা তারা অন্ধকারে নিমজ্জিত, They are suffering for this darkness. তারা সে অন্ধকারে তারা যন্ত্রণায় ভুগছে। God of this age blinds them, so they cannot see God in the এই glory. ঈশ্বর এই জগতে এই যুগের মানুষের চোখ অন্ধ করে দিয়েছেন যাতে তারা দেখতে না পায়। The more we have this life, the more we become shining. যত বেশি এই জীবন আমাদের মধ্যে থাকবে তত বেশি আমরা আলো ছড়াতে পারবো। So we need to come to the Lord and ask the Lord, Lord, I need you. Feed প্রভুর me, কাছে supply প্রভুর me. কা- প্রভুর কাছে আসেন এবং প্রভুর কাছে চান, প্রভু তোমাকে আমার প্রয়োজন, আমাকে তোমার সে আলো দান করো। When we exercise our spirit, যখন আমরা আত্মা আমাদের চর্চা করি, open our being to the Lord, যখন প্রভুর কাছে আমাদের অন্তর খুলে দিই, He can dispense Himself into তখন us. তখনই তিনি নিজেকে আমাদের মধ্যে পরিবেশন করতে পারেন। The more we receive this dispensing, the brighter we become. যত বেশি তার পরিবেশন আমরা লাভ করি তত বেশি আমরা উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হয়ে উঠি। Then when the light shine on us, we will be exposed. যখন আলো আমাদের উপর পড়ে তখনই আমরা সে আলোতে প্রকাশিত হয়। And we will see how terrible our natural man is. তখনই আমরা নিজেদের দেখতে পাই আমরা কতটা ভয়াবহ আমাদের অবস্থা। Actually, our natural man hindered our God. আসলে প্রকৃত অর্থে আমাদের যে প্রাকৃতিক আহ, স্বভাব এটি আমাদের ঈশ্বরকে বাধাগ্রস্ত করে। Whenever our natural man is manifested, there is hindrance. যখনই আমাদের থেকে সে প্রাকৃতিক স্বভাব প্রকাশিত হয় তখনই এটি বাধাগ্রস্ত করে ঈশ্বরকে। Galatians 2:20 clearly mention our old man, what? Crucified with Christ. গালাতীয় 2 অধ্যায় 20 পরিষ্কারভাবে বলেছে যে আমাদের সেই পুরান মানুষকে অবশ্যই আহ, মরতে হবে। The Apostle Paul clearly mentioned, I am crucified with Christ. It is no প্রেরিত longer I. প্রেরিত পল পরিষ্কারভাবে তিনি বলেছিলেন যে আমি প্রভুর সাথে ক্রুশে মৃত্যুবরণ করেছি, এখন আর আমি নেই। In that verse, we see old I and new I. আমরা সে পদে আমরা দেখতে পাই সে পুরাতন আমি মৃত্যু হয়েছে এবং সে নতুন আমি নতুন হয়েছে। So our natural man must be crucified. তাই আমাদের সেই পুরাতন মানুষকে অবশ্যই ক্রুশবিদ্ধ হতে হবে And we must experience resurrection. এবং আমাদের অবশ্যই সে পুনরুত্থানের অভিজ্ঞতা পেতে হবে। Because our natural man hinders the economy of God. God's কেননা dispensing. আমাদের এই প্রাকৃতিক স্বভাবের জীবন ঈশ্বরের ধনাধ্যক্ষ বাস্তবায়নে এটা বাধাগ্রস্ত করে। When the Lord Jesus, in Matthew chapter 16, when the Lord মথি Jesus talked to Peter, মথি 16 অধ্যায়ে আমাদের যিশু তিনি পিতরকে বলেছিলেন, He gave two conditions to follow Him. তিনি পিতরকে তাকে অনুসরণের জন্য কিছু শর্ত দিয়েছিলেন। The Lord didn't ask people, if you want to follow me, you must graduate seminary. তিনি কখনোই বলেননি যে কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় তাকে অবশ্যই Even সেমিনারি থেকে পাশ করে আসতে হবে। He didn't say, you must keep 10 commandments. তিনি বলেন না যে কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় তাকে সেই 10 আজ্ঞা পালন করতে হবে।
As I mentioned, life is very simple. আমি ইতিমধ্যে বলেছি যে জীবন খুবই সরল। He just give only two conditions. তিনি কেবল দুটি শর্ত দিয়েছিলেন। He said, deny yourself. তিনি বলেছেন নিজেকে অস্বীকার করো, That means deny your natural man. অর্থাৎ আপনার যে প্রাকৃতিক স্বভাবকে Deny অস্বীকার your করো, natural capability. আপনার যে প্রাকৃতিক যে সক্ষমতা সেটাকে অস্বীকার করো। You have to bury your old man. আমাদের সেই পুরাতন মানুষকে দাফন করতে হবে। You must remember when you are baptized, your natural man, old man, was buried. আপনার মনে রাখতে হবে যখন আপনার বাপ্তিস্ম হয়েছিল তখনই আপনার সেই পুরাতন মানুষটিকে কবর দেওয়া হয়েছে। And second condition, take up the cross. এবং দ্বিতীয় শর্তটি হলো তিনি বলেছেন নিজের ক্রুশ নিজে বহন করো। Crucifixion of Christ is the universal solution. এবং এই ক্রুশের যে মৃত্যু এটি হচ্ছে সর্বজনীন একটি সমাধান। You know, church in Corinth, আপনারা জানেন করিন্থীয় মণ্ডলী, the church in Corinth has 11 problems. করিন্থীয় মণ্ডলীতে প্রায় 11 ধরনের সমস্যা ছিল। You know, in Revelation, we can see 7 churches, right? আমরা দেখি প্রকাশিত বাক্যে সে 7টি মণ্ডলী। Church in Philadelphia has no problem. ফিলাডেলফিয়ার মণ্ডলীতে কোনো সমস্যা ছিল না। But, you know, other 6 churches, each church has problem. কিন্তু যে বাকি যে 6টা মণ্ডলী প্রত্যেকটির মধ্যে সমস্যা ছিল। Just 1 or 2 or 3. হয়তোবা কোনো মণ্ডলী 2 থেকে 3টি সমস্যা ছিল। Yeah, for example, Laodicea, you know, right? The church in উদাহরণ Laodicea. ধরেন সে লাউদিসিয়ার মণ্ডলী, The Lord asked, you need to buy gold প্রভু বলেছেন because you are poor. কারণ তারা পতিত হয়েছে। You need to buy eye salve because you are blind. তারা অন্ধ ছিল এবং তাদের দৃষ্টি দরকার। You need to buy you need to buy garment. এবং তিনি বলেছেন যে তাদের বস্ত্র নেই, তারা উলঙ্গ, তাদের বস্ত্র কিনতে, because you are naked. তারা তখন উলঙ্গ ছিল। But church in Corinth has really terrible problems, 11 problems. কিন্তু করিন্থীয় মণ্ডলীর আরো ভয়াবহ ছিল, তাদের প্রায় 11টি সমস্যা ছিল। One of 11 problems is fornication. তাদের মধ্যে এই যে প্রথম সমস্যাটি হচ্ছে ব্যভিচার। When John, Corinth, the first Corinthians, Paul mentioned the first problem is actually division. আর প্রথম করিন্থে যে সমস্যা তিনি উল্লেখ করেছিলেন সেই সমস্যাটি হলো বিভাজন। How come you have preference? I am of Paul, I am of Apollos, I am of Peter. সেই মণ্ডলীতে কেউ সে আপেলো দলের, কেউ প্রেরিত পলের, এইভাবে তারা দাবি করতো। See, what they really need, Paul's way, solution, I just want to know Christ and crucifixion, his cross. কিন্তু প্রেরিত পল যে বলেছিলেন যে আমি শুধু তার এই ক্রুশবিদ্ধ বিষয়ে জানতে চাই। All these 11 problems are due to your natural man. আর এই যে 11টি সমস্যা মূলত এটি আমাদের সেই প্রাকৃতিক স্বভাবের কারণেই হয়েছে। Brothers and sisters, our natural man is really, really hindrance. ভাই বোনেরা, আমাদের যে প্রাকৃতিক মানুষটি সত্যি এটি আমাদের জন্য বাধা স্বরূপ। It doesn't mean, my character really bad. I'm always impatient. এর মানে নয় যে আমার চরিত্র আমি সবসময় অধৈর্য। No, the other way. You are very, very much patient. মানে এও হতে পারে যে আপনি খুবই সেক্ষেত্রে ধৈর্যশীল। Maybe you are very kind. আপনি দয়ালু। You are very gentle. আপনি ভদ্র। But you've never been broken. It's like rubber. Rubber, you cannot break.
আর আপনি সবসময় টাকায় মানে আপনি টাকা পয়সা থাকে আপনার হাতে, that means you're born like that. You're kind, you're patient. আপনি দয়ালু, আপনি ধৈর্যশীল। What about you are very capable? Oh, I'm capable. I can do everything. এটা কেমন হয়? আপনি সক্ষম, আপনি সবকিছু করতে পারেন। Then the Lord actually in us whispering, কিন্তু প্রভু আমাদের মনে কানে কানে বলছেন, don't you read Matthew chapter 16? If you want to follow me, you must deny yourself. তিনি কানে কানে বলছেন, তোমরা কি দেখো না সে মথি 16 অধ্যায়ে, তোমরা যদি আমাকে অনুসরণ করো তোকে নিজেকে অস্বীকার করো। You know, even we have to hate ourselves. তাই আপনাদের নিজেদেরকে ঘৃণা করতে হবে। If we want to see God, our natural man, ourself, must be denied. তাই তাকে অনুসরণ করতে গেলে আমাদের অবশ্যই আমাদের নিজের এই প্রাকৃতিক মানুষটিকে আমাদের স্বীকার করতে হবে। And even, you know, this is not just hate, extremely hate. এবং সেটাই কেবল ঘৃণা নয়, এটা প্রবল ভাবে আপনার এই এই প্রাকৃতিক স্বভাবের মানুষটিকে ঘৃণা করতে হবে। Job mentioned that abhor, A-B-H-O-R, abhor myself. এবং পল এই কথা বলেছিলেন। So everyone, every church today needs life. তাই প্রত্যেক মণ্ডলীর এই জীবন দরকার। The most thing we need today is not this and that. আজকে আমাদের সবচেয়ে জরুরি দরকার এটা নয় ওটা নয়, What we really need is life. আর আমাদের সত্যিকারের আজকে যেটা দরকার সেটি হলো জীবন। Whatever we do, that must come out of life. আমরা যা করি সেই কাজের মধ্য দিয়ে সেই জীবন প্রকাশিত হতে হবে। Our preaching, our work, our shepherding, and all our activity must come out of life. আমাদের সুসমাচার, আমাদের পরিচর্যা, আমাদের কাজ, এই সমস্ত কাজের মধ্য দিয়ে সেই জীবন প্রকাশিত হতে হবে। You know, in gospel said, don't you know, Lord, I did this, I did that. And the Lord said, who are you? I do not know you. আপনারা জানেন না যে সুসমাচারে কি বলা আছে? তিনি প্রভুকে বলেছিলেন, প্রভু আমি তোমার জন্য এটা করেছি, কিন্তু প্রভু উত্তরে বলেছেন, আমি তোমাকে চিনি না। Even the Lord called them, you are low, L-A-W, lowless. You are lowless. এবং তিনি এমনকি তিনি বলেছেন যে তোমরা হচ্ছে অনৈতিক। That means whatever we do apart from life, অর্থাৎ ignoring life, অর্থাৎ আমরা যা কিছু করছি সেটি জীবনবিহীন আমরা করছি, it could become lawless. এবং এর কোনো বৈধতা নেই। Everything, whatever we do, must come out of life. তাই আমরা যা কিছু করি সে কাজের মধ্য দিয়ে জীবন প্রকাশিত হতে হয়। So, do we? Yeah, everyone wants to be prosper, right? Prosper. I'm not talking about materially, spiritually. প্রত্যেকে তারা জীবনে উন্নতি করতে চায়। আমি এখানে উন্নতির মানে আমাদের পার্থিব উন্নতির কথা বলছি না, বরং আত্মিক One time উন্নতির কথা বলছি। I went to another country আমি আরেকটি দেশে যেতে চাই, and I saw the sign. There's some institution. আমি সেখানে কিছু প্রতিষ্ঠান দেখেছি। The name of that institution is Spirit Growth Center. এবং সে Spirit Growth প্রতিষ্ঠানের Center.
নাম লেখা ছিল যে আত্মিক উন্নয়ন কেন্দ্র। We want to grow in life. আমরা জীবনে বেড়ে উঠতে চাই। We want to grow in life unto maturity. আমাদের সেই পরিপক্ক না হওয়ার পর্যন্ত আমাদের সেই জীবনে আমরা বেড়ে উঠতে চাই। What we need, কিন্তু আমাদের যা দরকার, first, our work must come out of life. তাই আমাদের এই কাজ সেই জীবন থেকে And আসতে হবে। we must have a strong foundation in life. আর আমাদের এই জীবনের একটি শক্তিশালী ভিত দরকার। Our preaching, shepherding, exercising spirit must be the releasing of life. আমাদের এই সুসমাচার, আমাদের এই পরিচর্যা, আমাদের এই আত্মা চর্চা সবকিছু সেই জীবন থেকে আসতে হয়। Exercising our spirit doesn't mean shouting, just mere shouting. আত্মার চর্চা মানে কেবল চিৎকার করে প্রভুকে ডাকা নয়। One time, one brother asked one sister, "Hey, sister, when you pray, you need to exercise your spirit." একজন ভাই তিনি তার বোনকে বলেছিলেন, বোন তোমার প্রার্থনার সময় তাকে ডাকা প্রয়োজন। And she couldn't get it. And what she did, she raised up her voice. তিনি বুঝতে পারেননি এবং তিনি দাঁড়ালেন। If we enjoy the Lord, if we enjoy His divine dispensing, if we enjoy the Word of God, আমরা যদি প্রভুকে আনন্দ করি, উপভোগ করি, we become full of life. সরি ব্রাদার, We become full of life. তখনই আমরা সেই জীবনে পরিপূর্ণ হয়ে উঠি। So we can minister life to others. তখনই আমরা এই জীবন আরেকজনের কাছে আমরা বিলিয়ে দিতে পারি। It's not squeezing out of nothing. এটি এমন নয় যে একদম কোনো কিছু নেই, সেখান থেকে আমরা চিপড়ে ওখান থেকে কিছু বের করছি। I still remember, in Bangladesh, a mango full of life. When I open the skin, full of flesh inside. It's not dried. কিন্তু কিন্তু বাংলাদেশের যে আম আমরা দেখি, যখন আমি সেই চামড়া ছুলি, Yes, brothers and sisters, what we really need is life. হ্যাঁ ভাই বোনেরা, আমাদের যা দরকার সেটি হচ্ছে এই জীবন। And we must enjoy and experience this life. আর আমাদের এই জীবনকে অবশ্যই আনন্দ করতে হবে এবং অভিজ্ঞতা নিতে হবে। There are many ways to receive this life. এই জীবনকে গ্রহণের জন্য অনেক ধরনের পথ রয়েছে। Of course, the best way and the easiest way is calling upon the Lord's name. সবচেয়ে ভালো এবং সহজ উপায় হচ্ছে তার নাম ধরে ডাকার মাধ্যমে এই জীবন গ্রহণ করা। Actually, calling is breathing. আপনারা জানেন যে তাকে ডাকা মানে হচ্ছে এই নিঃশ্বাস গ্রহণ। We need to breathe our Lord Jesus in. তা আমাদের প্রভু যিশুকে নিঃশ্বাস স্বরূপ গ্রহণ করতে হবে। Otherwise we are like a dry bone scattered everywhere. না হলে আমরা সেই শুকনো মানুষের মতো। In Ezekiel chapter 37, you see, son of man, what can you see? Dry bones scattered everywhere. এবং সেই সলোমন সেই শুকনার মতো, সেই ছড়িয়ে পড়ার দেহের মতো। These dry bones need holy breath. এবং এই জন্য আমাদের সেই পবিত্র নিঃশ্বাস দরকার। Eventually these dry bones became army. এবং এই শুকনো যে হাড়গুলো পরিপূর্ণ হয়ে ওঠে।
May the Lord bless each one of us. আমাদের প্রভু প্রত্যেকে আশীর্বাদ করুক। We need this life. We need this life abundantly. আমাদের এই জীবন প্রচুর পরিমাণে প্রয়োজন। Okay, I stop here. Yeah. Amen. আমেন ভাই, আমেন। আমি এখানে শেষ করছি। আমেন।